ওয়াসাল্লাম মা বাবাকে কতটুকু সম্মান করতে হবে, কতটুকু মর্যাদা দিতে হবে, তিনি তা অক্ষরে অক্ষরে দেখায় গেছেন। আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ একজন মহিলা ওই মজলিসের মধ্যে আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। শুধুমাত্র দাঁড়িয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদর মোবারকটি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য চাদরটি বিছায়া দিলেন। ওই মহিলা আসলেন, বসলেন, আল্লাহর নবীর সাথে কথা বলে আবার বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, এমন কোন মহিলা আপনার কাছে আসলো যাকে আমরা চিনি না, কিন্তু আপনি হলেন দুজাহানের সরদার, আপনি হলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মাহবুব নবী। আপনার মতন ব্যক্তির চাদর একজন সাধারণ মহিলার জন্য বিছায় দিলেন। এমন কোন মহিলা সেই ব্যক্তি যাকে আপনি এত সম্মান করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো এই মহিলাকে চেনো না, তোমরা তো এই মহিলাকে চিনতে পারো নাই। এই মহিলাকে আমি এই জন্য সম্মান করলাম, এই মহিলা তো আর অন্য কোনো সাধারণ মহিলাদের মতন কোনো মহিলা না। এই মহিলা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী শুধুমাত্র কয়েক বছর কয়েক দিন সামান্য দুধ পান করার কারণে সেই দুজাহানের সর্দার একজন সাধারণ মহিলা তার দুধ মার জন্য তার নিজের চাদর বিছায় দিয়ে সম্মান প্রদর্শন করলেন, ভালোবাসা প্রদর্শন করলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইতেছেন, হে দুনিয়ার উম্মত, আমি যেরকম ভাবে আমার মাকে সম্মান করে আমার চাদর বিছায় দিলাম, তোমরা তোমাদের দুনিয়ার মাতা পিতার সামনে তোমাদের শক্তিকে বিছায় দিবা। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় যে সন্তানকে যতদিন পর্যন্ত বিবাহ না করানো হয়, যতদিন পর্যন্ত সন্তান একা একা থাকে, ততদিন পর্যন্ত যতটুকুই মা বাবার খেয়াল করা হয়, মা বাবাকে সম্মান করা হয়, সন্তানকে যেই দিনে বিবাহ করায় দেওয়া হয় তার কিছুদিন পর থেকে মা বাবার থেকে সন্তান কেমন জানি আলাদা হওয়া শুরু করে দেয়। এর কারণ কি রে ভাই? আমাদের মধ্যে আজকে ইনসাফ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ন্যায় পরায়ণতা, আদল, ইনসাফের হুকুম করতেছেন। আজকে মা বাবাও ইনসাফ করে না, এই জন্য ছেলের বউরাও ইনসাফ করে না। আমাদের এক হুজুর ওই দিন ঘটনা শোনাইতেছেন, যে যেরকম কর্ম করবে তার ফলাফল এরকমই হবে। আমাদের হুজুর বলতেছেন, আমার ঘরের মহিলা, আমার ম্যাডাম আমাকে একদিন ডাক দিয়ে আমার হাতে ধরে টান দিয়ে ঘরের পিছনে নিয়ে গেলেন। ঘরের পিছনে নিয়ে গিয়ে এক জানালার পাশে আমাকে দেখাইতেছেন, এই যে দেখেন এগুলি কি। হুজুর বলতেছেন, আমি তাকায় দেখতেছি ওই জানালা বরাবরে অনেকগুলো ডিমের খোসা দেখা যাইতেছে, অনেকগুলো ডিমের খোলস দেখা যাইতেছে। আর ওই জানালাটা ছিল তারই সন্তান, হুজুরের সন্তানের কামরা। তখন ওই মা হুজুরের স্ত্রী বলতেছেন, ও স্বামী আমার, এই যে দেখেন জানালার সামনে এতগুলো ডিমের খোসলা, এগুলি কেন? তখন হুজুর ডাক দিয়ে বলতেছেন, বুঝতেই তো পারতেছো, এই রুমটা হলো তোমার ছেলের এবং তোমার ছেলের বউয়ের। হয়তো তোমার ছেলের বউর জন্য ডিম নিয়ে আসতো, আর সেই ডিম খেয়ে খেয়ে জানালা দিয়ে বাহিরে ফেলতো। হয়তো এই ডিমগুলি এখানে জমা হয়েছে। তখন মা ডাক দিয়া বলতেছেন হুজুরকে, আমি কি আমার সন্তানকে পেটে ধারণ করেছিলাম না? আমি কি আমার সন্তানকে গর্ভে নিয়েছিলাম না? আমার সন্তানকে যদি আমি গর্ভে ধারণ করে থাকি, সে কেন তার স্ত্রীর জন্য প্রতিদিন ডিম নিয়ে আসে, আমি আমার মার জন্য কোনো কিছু নিয়ে আসে না?
আর আমার বউ তো, আমার ছেলের বউ তো কোনোদিন মার কথা বলে না। তখন হুজুর ডাক দিয়ে বলতেছেন, তুমি এই কথাটা এভাবে বলো কেন? তুমি যে সময় যৌবনকালে ছিলা, তুমি যে সময় নতুন ঘরের মধ্যে বউ হয়ে আসছিলা, ওই দিন আমিও তো মাহফিল করে যখন বাহির থেকে যাইতাম, তোমার জন্য 2টা 4টা করে ডিম নিয়ে যাইতাম, আর অনেক কিছুই নিয়ে যাইতাম। তুমিও তো কোনোদিন আমার মা বাবার কথা বলো নাই। ওই সময় তো তোমাকে আমি বলেও বুঝাইতে পারি নাই। তুমি যেহেতু 4টা ডিম খাওয়ার পরও আমার মা বাবার কথা বলো নাই, অতএব তোমার সন্তান এবং তোমার পুত্রবধূ তোমার কথা বলে না। এটাই তো হইতেছে আজকে আমাদের সমাজে। আজকে শাশুড়িদের অভিযোগ হলো যে পুত্রবধূ আমাদেরকে সম্মান করে না, আমাদেরকে ভালোবাসে না। শাশুড়ির ইতিহাস যদি ঘাটা হয়, শাশুড়িকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যে সময় নববধূ ছিলেন, নতুন বধূ ছিলেন, আপনি কি আপনার শাশুড়িকে সম্মান করেছিলেন? তখন যদি এভাবে জিজ্ঞাসা করা হয়, তার মাথা নত হয়ে যাবে। কারণ কামা তাদিনু তুদানু, আরবিতে প্রবাদ বাক্য আছে, যে যেরকম কর্ম করে সে তেমনই ফল পায়। পায় কি না? এক পক্ষের ওয়াজ আর কত করব? পিতামাতার খেদমতের ওয়াজ করতেছি, কিন্তু আজকে আমাদের ঘরের শাশুড়িদেরও তো ভুল কম নাই। আজকে একটা ছেলেকে বিবাহ করার পরে তার ছেলের পুত্রবধূ ঘরে আনে নাই। অনেকের ঘর তো এরকম মনে হয় যে ঘরের মধ্যে একজন কাজের মেয়ে আছে, এরকম ভাবে ওই ঘরের মধ্যে ওই মহিলাকে দিয়ে কাজ করানো শুরু হয়ে যায়। কিরকম? আমাদের এক হুজুর বলতেছেন, আজকে সমাজের প্রায় 90% ঘরের হালত এরকম। মনে করেন একটা ঘরের মধ্যে ছেলেকে বিবাহ দেওয়ার আগে ঘরের মধ্যে 2জন মহিলা, হয়তো তার বোন এবং তার মা, 2জন মহিলা। এই ছেলেকে বিবাহ করার আগে বোন এবং মা 2জনে মিলেই ঘরের সমস্ত কাজগুলি করত। যখনই ছেলেকে বিবাহ করানো হলো, তখন থেকে মাও কাজ থেকে হাত গোটায় নেই, মেয়েও কাজ থেকে হাত গোটায় নেই, সমস্ত কাজ এই পুত্রবধূর উপরে চাপায় দেওয়া হয় কিনা এরকম? আর সারাদিন সমস্ত কাজ করে যখন পুত্রবধূ একটু বিশ্রাম নিতে যায়, একটু শুইতে যায়, তখনই এই মেয়েকে অনেক কথাবার্তা, যে শরীরের মধ্যে মনে হয় চর্বি হয়ে গেছে, একটু কাজ না করে আবার ঘুমাইতে চলে গেছে, এরকম কথা বলে কিনা? আর যদি নিজের মেয়েটাকে শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে আনা হয়, তখন ওই মেয়েটা যদি একটু ঘুমাইতে যায় আর কেউ যদি তাকে ডিস্টার্ব করে, তখন ওই মা, ওই শাশুড়ি তার মেয়ের পক্ষ নিয়ে বলে যে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে কাজ করতে করতে শেষ, তাকে ডিস্টার্ব করে না, তাকে একটু ঘুমাইতে দাও। হয় কিনা এরকম? নিজের মেয়ের ক্ষেত্রে একরকম দৃষ্টিভঙ্গি আর নিজের পুত্রবধূর ক্ষেত্রে আরেক রকম দৃষ্টিভঙ্গি। তা আমরা যেরকম দৃষ্টিভঙ্গি লালন করি, এই জন্য আজকে আমাদের কাছে এরকম ব্যবহার রিটার্ন আসতেছে। আরো মজার ঘটনা, এক বেচারি তার এক সন্তান, মেয়ে সন্তান এবং এক ছেলে সন্তান, 2জনকে 1 বছর বিবাহ দিয়েছে, 1 বছরের মধ্যে পাশাপাশি সময়। তবে তার পাশের বাড়িওয়ালা জিজ্ঞাসা করতেছে, হে বোন আমার, আপনি তো মেয়েও বিবাহ দিলেন, ছেলেও বিবাহ দিলেন, মেয়ের জামাই কিরকম পাইলেন আর ছেলের বউ কিরকম পাইলেন? তখন ওই মা বলতেছে যে আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জামাই এতই মোমের মানুষ, এতই মাটির মানুষ, যে সারা টাকা আছে, যত কামাই আছে সব কামাই আমার বাড়িতেই পাঠায়। আর আমার ছেলেটা কমজাদের কমজাদ, ব্যাককলের ব্যাককল, সে মাঝে মাঝে শ্বশুর বাড়িতে টাকা পাঠায় দেয়। বোঝেন নাই মনে হয় কথা? মা বলতেছে তার মেয়ের জামাই মোমের মানুষ, মাটির মানুষ, সমস্ত টাকা পয়সা তার বাড়িতে পাঠায়, আর তার ছেলে যে আছে, তাকে যে বিবাহ করাইছে, সে হচ্ছে কমজাদ, সে কিছু কিছু টাকা তার শ্বশুর বাড়িতে পাঠায়। কি হলো মা আমার, আপনার মেয়ের জামাই ভালো আর আপনার ছেলে খারাপ কেন? আপনি এক চোখে নুন আর এক চোখে চুন কেন দিতেছেন?
আপনার মেয়ের জামাই তার মা বাবার বুকে লাথি মেরে যেই মা বাবা তাকে রক্ত পানি করে মানুষ করেছেন, তাদেরকে ফেলে রেখে আপনাকে টাকা পাঠায়, সে হয়ে গেল মাটির মানুষ। আর আপনার ছেলে কিছু কিছু টাকা দেয়, এই জন্য সে হয়ে গেল কমজাত। এটা তো ইনসাফের করে আগুন লাগাই দিলেন। লাগলো কিনা ইনসাফের করে আগুন? এই জন্য আজকে আমাদের সন্তান, আমাদের পুত্র বধূরা আজকে মাতা পিতার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে এবং যারা শ্বশুর আছেন তাদেরকে লক্ষ্য করেও বলবো যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণতা কায়েম করো। আপনি আপনার মেয়েটাকে যেরকম ভাবে আদর করে লালন পালন করেন, আপনি আপনার মেয়েটাকে যেরকম ভাবে এত আদর করে ভাত খাওয়াই দেন, এত আদর করে সবকিছু কিনে দেন, আপনার ঘরে যার একজন আছে, আপনার ছেলের বউ, পুত্র বধূ, তার মাও তাকে এরকম ভাবে আদর করে লালন পালন করতেন, তাকে ওইভাবে আদর করে খাওয়াই দিতেন। সে তার বাড়িতে কোনো কাজকর্ম করতো না, সে তার বাড়িতে কোনো পরিশ্রমের কাজ করতো না। এই মেয়েটা আপনার বাড়িতে এসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনাদের খেদমত করতেছে। সত্য কথা যেটা, বাস্তব কথা হলো, আপনি যে সন্তানটাকে লালন পালন করতেছেন, আপনি যে মেয়েটাকে এত আদর আপ্যায়ন করতেছেন, আপনার নিজের মেয়েটাকে, কিছুদিনের ব্যবধানে আপনার এই মেয়েটাকে অন্যের বাড়িতে পাঠাই দিতে হবে। কিন্তু আপনার যে পুত্রবধূ, যাকে ঘরের মধ্যে আনলেন, যাকে আপনার পুত্রবধূ করে নিয়ে আসলেন, ওই পুত্রবধূই আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে। আল্লাহ না করুক যদি ঘরের মুরব্বী শ্বশুর এবং শাশুড়ি দুইজনে যদি অসুস্থ হয়ে যায়, তাদের খেদমত এই পুত্রবধূই করবে। সকাল বিকাল ওষুধগুলি ওই পুত্রবধূই দেখে দেখে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। এই জন্য আপনি যেরকম ভাবে আপনার একজন আপন সন্তানকে যেভাবে লালন পালন করেন, তার দোষটাকেও যেরকম ভাবে গুণ হিসাবে বিবেচনা করে নেন, আপনি আপনার পুত্রবধূর দোষটাকেও যদি সন্তানের নজরে তাকে ধরায় দেন এবং আদর করে, ধৈর্য ধারণ করে, তাকে নসিহত করে ভালোভাবে বোঝায় দেন, ওই পুত্রবধূ কখনোই আপনার বিপরীতে আপনার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের পিতামাতার সাথে ন্যায় আচরণ করো, ভালো আচরণ করো। কেনই বা তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবা না? আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের নতুন মা বাবার, নতুন বউকে পেয়ে তোমাদের মাতা পিতাকে ভুলে যাও না। তোমাদের মাতা পিতা এতই কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। কেন তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মা কষ্টের পর কষ্ট, এক কষ্টের পরে আরেক কষ্ট তোমাদের জন্য কষ্ট করেছেন। একজন মা সন্তানকে নিয়ে কত কষ্ট করতে হয়, যখন মা হয়, বাবা হয়, সেই মাত্র বোঝার, কাউকে বোঝানো সম্ভব নয়। একজন সন্তানকে দুনিয়াতে আনতে যাওয়ার সময় একজন মা শরীর থেকে কলসের পর কলস, কলসের পর কলস তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়। ডাক্তাররা বলে, গবেষকরা বলে যে একজন মা ওই অবস্থায় এতটুকু ব্যথা তার শরীরের মধ্যে হয়, স্বাভাবিকভাবে যদি একজন মার শরীরে যদি এরকম ব্যথা অনুভব হইতো, মা দুনিয়া থেকে চলে যাইতো। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই সন্তানের জন্য মাকে জীবিত রাখছেন। তারপরেও মার শরীর থেকে কলসের পর কলস রক্ত যাওয়ার পরেও
ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসে আর ওই সন্তানকে যখন মার সামনে পেশ করা হয়, ওই হাজারো কষ্ট, গর্ভের কষ্ট, না খাওয়ার কষ্ট, রক্ত যাওয়ার কষ্ট, সমস্ত কষ্টগুলি মা মুহূর্তের মধ্যে সন্তানকে দেখার পরে ভুলে যায়। এত কষ্ট করে আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়াতে আনছেন, তো মা বাবা যদি আমাদের সাথে রাগ হয়ে কথা বলেন, খারাপ কথাও বলেন, জুলুমও করেন, আল্লাহর নবী বলতেছেন তারপরও মা বাবার সাথে জুলুম বা খারাপ আচরণ করা যাবে না। এই জন্য মাত্র দুইটা হক বললাম, যে মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, সম্মানের সম্পর্ক রাখতে হবে। এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা বাবা অসম্মানিত হয়, মা বাবা ছোট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমার বউকে খুশি করতে গিয়ে এমন কথা আমরা বলে ফেলি যেই কারণে মা বাবা অসম্মানী হয়, হয় কিনা এরকম? এই জন্য এটা খুব খারাপ জিনিস, খুব মারাত্মক জিনিস। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান